শীঘ্রই সাংগঠনিক সভা ডাকতে চলেছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই সভা হতে পারে। নেতাজি ইন্ডোরে সভা হওয়ার কথা রয়েছে। 26-এর আগে আগামী দিনের রূপরেখা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই মঞ্চ থেকেই দলের সাংগঠনিক রদবদলের ঘোষণা হতে পারে। আর এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই বিষয়ে শোনাবো। সাংগঠনিক রদবদল তো হবেই। রদবদল যখন হওয়ার ঠিক হবে, এ নিয়ে চিন্তা করতে হবে না। যারা দলের জন্য কাজ করেছে তাদের চিন্তা করার তো কোনো ব্যাপার নেই। গাছ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমি কত পরীক্ষিত, কত দক্ষ, কত রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তার রেজাল্ট দেখলেই তো বোঝা যাবে। তার পর্যালোচনা প্রসেস শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম যে আমি আমার মতো সেটা করে দলনেত্রীর কাছে জমা দিয়েছি। যখন হবে আপনারা দেখতে পাবেন। 2026-এ এ রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই লক্ষ্যেই সংগঠনকে শক্তিশালী করতে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন সাংগঠনিক সভা। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই নেতাজি ইন্ডোরে এই সভা হওয়ার কথা। একদিকে 2025 থেকে শুরু করে 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলের বিভিন্ন কর্মসূচি, দল কোন পথে চলবে, কোন কোন ইস্যুতে রাস্তায় থাকবে, এই দিক নির্দেশ করতে পারেন বা রূপরেখা তৈরি করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে বহু চর্চিত জল্পনা রদবদল, সেই রদবদলেও সূচনা হয় কিনা এই নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বা নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল করছেন কিনা, যদি করেন নেতাজির মঞ্চেই ঘোষণা করেন কিনা বা সেটাই সূচনার মঞ্চ হয় কিনা, সেটাও দেখার বিষয়। ইতিমধ্যে প্রস্তাব জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পারফরমেন্সের ভিত্তিতে। সেই প্রস্তাবে শিলমোহর পড়ে কিনা, আর যদি পড়ে, কারা কারা দলের থেকে বিভিন্ন পদ হারাচ্ছেন বা কারা নতুন পদে আসতে চলেছেন, এই বিষয়টা কিন্তু জল্পনা এই মুহূর্তে রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সুতরাং একদিকে সংগঠনকে শক্তিশালী করা, অন্যদিকে যদি রদবদল হয় সেক্ষেত্রে কারা শাস্তির মুখে পড়তে চলেছে, এই বিভিন্ন জল্পনায় কিন্তু এই মুহূর্তে মুখরিত তৃণমূল কংগ্রেস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস বটব্যালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।